গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আন্দোলন এটা সম্ভবত 2014 কিংবা 15 আন্দোলন, 1400। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তো অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন, ম্যাডাম ইয়ে বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব ইয়ে বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি চুপ করে বললেন নীরব থেকে যে আমি বলেছি এটা ঠিক আছে, যেটা আমার বলা ঠিক হয়। কেন ম্যাডাম? ঠিক আছে বলেছি, যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়েছে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা। আমি জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এটা এইভাবে বলাটা আমার ঠিক হয়। এটা নিয়ে ভাবলাম পরে যে বাস কত গভীর ভাবে তুমি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসে। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানেরও তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো জাতীয় নেতা হিসেবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি, উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয় না।